সুতরাং মাপ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাপ পাবে। ওই পুলিশের সাবেক আইজি, ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এরা আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলে ঠিক না ঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলে ঠিক না ঠিক? এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে, কার দিক থেকে জাতি তাকাই থাকবে। সুতরাং ইবলিস ফিরাউন নমরুদের মাফ করা হবে না, হবে না, হবে না। প্রাণপ্রিয় বগুড়া এবং জয়পুরহাটের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আমি যে কেমন আছি তা তো আপনারা সবাই জানেন নাকি? বিগত বছরগুলোর তুলনায় আজকে তো ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা নাকি? গত বছর এই সময় কথা বলতে গেলে অনেকের অনুমোদন প্রার্থনা করা লাগতো। অনেকেই আমাদেরকে এই শিবগঞ্জে আসতে দেয়নি, অনেকেই আমাদের পথে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছিল। কথা বলেন ঠিক না ঠিক? সকল বাধা উপেক্ষা করে স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে আজকে আল্লাহ পাক আপনার আমার সামনে পরিচয় করাই দিয়েছেন। এই জন্য সকলে মিলে প্রথমেই বলছি আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب
আল্লা ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহ ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম قال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم أقراهم لكتاب الله فإن كانوا في قراءة سواء فعلموهم بالسنة فإن كان بالسنة سواء فأقدموهم هجرا فإن كان هجرة سواء سنا ولا يؤمن الرجل في سلطانه ولا يقود في بيته على تكريمته إلا بإذنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत सहित जोरे शेरे बोलुन अल्लाहुम्मा माइक यार तो जोर है ना माइक ना माइक की जोर হচ্ছে না وعلى آل سيدنا حبيبنا जोर হবে না তোমার এটা একটু কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে জাদুকর আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جور لا إله لا إله لا إله لا إله الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জোরে সোরে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বাৎসরিক একদিন ব্যাপী
ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2024, 20 ভাদ্র 1431 বাংলা, রোজ বুধবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের সাবেক শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু, সাবেক জাতীয় সংসদ সদস্য, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, জননন্দিত নেতা জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন। জামাতের আমির বলেছিলেন, আমাকে দেখে তোমরা বুড়া মনে করবা না। তাই বলেছে না, যে আমাকে দেখে তোমরা বুড়া বুড়া মনে করবা না। আমার বয়স বুড়া হলি, আমি কিন্তু এখনো বুড়ো হইনি। আমাদের মুরব্বী দেখে আমি যতই বয়স হোক এখনো কিন্তু মুরব্বী তাজা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের দ্বিতীয় আমিরে জামাত হিসেবে শিবগঞ্জের আমার এই ভাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া জনাব আলহাজ আনম আলমগীর হোসাইন, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুস সালাম প্রামাণিক, বরণ্য অতিথি জনাব আলহাজ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আজকে আলোচক বৃন্দ আলোচনা করেছেন হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি নাটুরি, আলোচনা করেছেন হযরত মাওলানা ফেরদাউস রহমান সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত শিবগঞ্জ উপজেলার সকল পুলিশ ভাইরা, অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলের নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক দীর্ঘ 15-16টা বছর পর স্বাধীনভাবে আমাদের দেশে কথা বলার মতন শক্তি সামর্থ্য দান করেছেন। আজকে কয় সেপ্টেম্বর? 4 সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ হয়েছে, গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা প্রায় বলতো, আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না। তারপরে কি বলতো, আমরা পালানো গ্রুপ নাই, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবে। তারপরে কি বলতো, যে আপনার এখানে না হয় কুড়িগ্রামের বাসায় জায়গা দিয়েন, আমরা পালানো জাত নয়। স্পষ্ট করে আমরা বলতে চাই, আমাদেরকে তাড়াতে চেয়েছিল, আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। কথা বলে ঠিক না বেঠিক? যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিল তারা আজকে টুপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো। যে কয়েকজন আছো, জনগণ তোমাদের হারিকেল দ্বারাই খুঁজতেছে। আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে। সেদিন জনগণ তোমাদের বিচার করবে। একটাও ইবলিসের বাচ্চা পালাই যেতে পারবে না, পারবে না, পারবে না। আর একজন তো প্রায় বলতো খেলা হবে, তাই বলতো না, খেলা হবে। একজন কবি, একজন এই যে এটার জন্য দেখা ডিস্টার্ব হচ্ছে, একজন কবি উপহাস করে লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। জনগণ শান্তি পাইল ফিরিয়া। সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কে খুশি হয়েছে? জোরে বলেন, কে খুশি হয়েছে? বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন সাহায্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15টা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে। যারা বিগত 15টা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোনো স্থান পাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে, তখন তোমরা কি করবে? ফাসাব্বিহ বিহামদি। কার তসবিহ পড়বে? কার তসবিহ পড়বে? এখন অহংকারের সময় না, এখন আল্লাহর শুকরিয়া আদায় করার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুকরিয়া আমরা করব কি করব না? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবার বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে, জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন। এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব খাল বিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রব আপনার রব, আমার রব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই রবের সাহায্য পেয়েছি, এই জন্য সেই রবের আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, যার আদর্শ আমার মাথায়, যার আদর্শ আমার মুখে, যার আদর্শ আমার গায়ে, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে। আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে, খুব কষ্ট লাগতেছে। এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছি? আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআন শুনবো আমরা। আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন? কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায়। এখানে আজিজুল ইসলাম জিহাদির কোন আকর্ষণ নাই।
এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ কিসের? সবাই মিলে বলুন, সব আকর্ষণ কিসের? আল্লাহর কসম, আল্লামা সাঈদী বলতেন, আল্লামা সাঈদীর কোনো আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আজকে জাতি বড় হতভাগ, সব কিছু আছে, আল্লামা সাঈদী নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, তিনি বিরাট খুশি হয়ে যেতেন। কি কথা বলেন? তিনি খুশি হতেন। তার জীবনের সবথেকে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তবে তিনি একটা কথা বলেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিভাবে যে আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহই ভালো জানেন। আমি বুঝতে পারি না, এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন, কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় কালো আধার নামবে যার সবে সাদেক অসম্ভব। কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল? আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি। কথা বলেন, বুঝবে যেটা মনে হয় দলীয় কোন প্ল্যাটফর্ম হচ্ছে, আমাকে সামনে যেতে দেওয়া হলো না। ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোছাতে বাধ্য হবে। গেল তাই, কিন্তু উনি বলেছিলেন অমাবস্যার কালো রাত আসবে। আমরা 15টা বছর সেই রাত পার করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিন পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি। অনেকের বাড়ি ঘরদোর ভেঙে তছনছ করা হয়েছে। আমি গুনাহগার, আপনি আমার এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, আমাকে 5 দিন রিমান্ডে রাখা হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা? 5 দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উজু করার সময় ছাড়া খোলা হয়নি। যদি 2 হাত খুলে দিতে, 1 হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো। পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় 10 লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো। তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো। আমার বাড়ি ঘরদোর গুলো ভেঙে দিল। আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার, আমার আব্বু সারাদিন রোজা, এখন ইফতারিটা করতে দেন, এই পুলিশ নামক হায়নারা সেদিন লাথি মেরে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল। আমার মা এসে বলল, বাবা আমার ছেলেটারে নিয়ে যেও না। আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির উপর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল। আমার মা সেদিন কপালের ওই রক্ত ছুঁয়ে বলেছিল, আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম, এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই। জাতির কাছে জানতে চাই, আজকে অনেকে বক্তব্য দিচ্ছে, জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা, আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন। অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে, চিনে রাখবে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তাপ বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু
দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা কিসের থেকে কোরআন কথা শুনতে চাই? কোরআন থেকে কথা শুনলে সেই কথাগুলো ভুল ভ্রান্তি কম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো? আরো জোরে বলেন, কিসের থেকে কথা শুনবো? আল্লাহ বলতেছেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, সেগুলো তোমরা চুপচাপ শোনো। কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না, কারণ কাদা। এখানে আমি যখন আসলাম কাদার পথে হেঁটে এসেছি, এই লক্ষাধিক জনতা কোথায় বসবে? এই জন্য বসার জন্য অনুরোধ করব না, শুধু এতটুকু বলি যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনশাআল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি আল্লাহর কোরআন তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমাদের রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রহমতের দরকার আছে না নাই? বন্ধুগণ, দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি। আল্লাহর রহমত না হলে টিকতে পারবে না। অনেক যুদ্ধে সাহাবীরা বেশি ছিল, তারপরে কাজ হয় নাই। আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবী ছিল, আল্লাহ পাক বিজয় দান করেছে। এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না, লোকবল দিয়ে বিজয় হয় না, বিদেশি সাহায্য নিয়ে বিজয় হয় না। বিজয় নিতে গেলে আল্লাহর মদদ লাগে। এই জন্য সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাইব কার আছে? তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই? সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা, আমি যে অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম, আমারে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। আমার ফেলাই রেখে কেউ চলে যাবেন না, বুঝে শুনে আওতা করেন। আপনারা কি আমারে রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবে? তাহলে আপনি যখন যাবেন, আমি যখন যাব, আপনিও তখন যাবেন। রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন না? আমার ভাইয়েরা চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কোরআনের মাহফিল যার ভালো লাগে না, লাগতেছে না, বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে। এই জন্য সবাই কোরআন ভালো লাগে, তোমার ভালো লাগে না। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না, দেখবে না। কি দেখে না? কি দেখবে না? কোরআন দেখে না, কোরআন দেখবে না। কোরআন ওয়ালাদেরও দেখে না। কোরআন ওয়ালা দেখলে ওদের সহ্য হয় না। এমন লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত, কিন্তু কোরআন মেনে নিতে পারত না। শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল, এখান থেকে কয়েক বছর আগে। কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল, জিহাদি রাস্তে দেওয়া হবে না। সে যাই হোক, যে দলের লোক হোক, তারা মিছিল করেছিল না? আচ্ছা বলেন তো ভাই, তারা আপনারা বেশি আছেন এখনো? তো বেশি আছেন, তা আমি তো আসছি।
তারা পালাক, এটা আমরা চাই না। আমিরে জামাত সাধারণ ঘোষণা করেছে, এর মানে এই না যে আপনারা মাপ পেয়ে গেলেন, এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন। যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে মাফ করেন নাই, কিছু লোককে মাফ করেন নাই। সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, সবাই মাপ পাবেন না। সবাই মাফ করলে সমাজ চলবে না, কথা বলেন ঠিক না বেটি? সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে। যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন, যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহশূন্য করেছেন, যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাঁধে আমার সন্তানের লাশ তুলেছিলেন, তারা বগলে তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুলবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে, যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, নতুবা জনগণ ওপেনলি খোলা ময়দানে তোমাদের বিচার করবে। ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। ইসলাম বিরোধীদের ক্ষমা করার, ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয়। আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করিও না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন না। এর মানে এই নয় সবাইকে ঢালুভাবে মাফ করার কোনো সুযোগ নাই। যে যা করেছো জনতার আদালতে, কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে। আচ্ছা বলুন তো, সবাইকে মাফ করে দিলাম, তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে? এরপরে এই বিগত 5ই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা, ছাত্ররা প্রায় 1000 মানুষকে মেরে দিলেন, তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো, তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না ঠিক? মাপ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাপ পাবে। ওই পুলিশের সাবেক আইজি, ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে? কার দিক থেকে জাতি তাকাই থাকবে? সুতরাং ইবলিস, ফিরাউন, নমরুদদের মাফ করা হবে না, হবে না, হবে না। আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাইছিলাম, যাদের দিলে কোরআন নাই তারা যাবে কোথায়? আইউনুল্লাহি ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কজন লোক, যত হাজার লোক উপস্থিত আছেন, কার কান নেই একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে, একা কান নেই, এর কা চোখও নেই, এদের দেলও নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, বিবেক আছে, আইডিয়া আছে, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি 4 পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর উপরে ভিত্তি করে কথা হবে। এখন কটা বাজে?
কটা বেজে? 11টা যদি বেজে থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ময়দান কাদা হোক, যা হোক, মুসিবত আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না, উঠালে কিন্তু মুনাফিক হবেন। হাত নামান। তাহলে আমরা হাত উঠালাম যে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, রাজি তো? রাজি তো? যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না, তাহলে এখনই যান, ভিডিও সব আপনার দেখুক যে কোন মুনাফিকটা উঠতেছে। যান। যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেন? বন্ধুরে, অনেক দিন পরে সময় পেয়েছি, অনেক কথা হবে ইনশাআল্লাহ, অনেক খেলা তো হবেই।